নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয় নিয়ে ষড়যন্ত্র এবং একই নাম ব্যবহার করে আরেকটি প্রতিষ্ঠান স্থাপনের চেষ্টা করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। আনিসুর রহমান মানিকের ভিডিওচিত্রে ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার 4 আগস্ট সকাল 11টায় চিলাহাটি বসুনিয়া পাড়ায় অবস্থিত বিদ্যালয়ের অফিস কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উক্ত বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফরিদ হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজ প্রতিষ্ঠানে চিলাহাটি অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয় সিনিয়র শিক্ষক আমি মোহাম্মদ ফরিদ হোসেন অত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে লিখিত বক্তব্য জানাচ্ছি যে লিখিত বক্তব্যে তিনি জানান, রান ডেভেলপমেন্ট সোসাইটি RDS এর সহযোগিতায় গত 2015 সালের 1 জানুয়ারি প্রতিষ্ঠিত চিলাহাটি অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয় নামে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। বর্তমানে সেখানে প্রায় শতাধিক অটিজম ও প্রতিবন্ধী শিক্ষার্থী লেখাপড়া করে। সম্প্রতি কুচক্রী মহলের কিছু লোকজন একই নামে আরেকটি প্রতিষ্ঠান চালু করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। আমাদের বিদ্যালয়টি নষ্ট ও ধ্বংস করার লক্ষ্যে কিছু কুচক্রী মহলের লোকজন উঠে পড়ে লেগেছে, যাতে করে অতি কষ্টে গড়া এই বিদ্যালয়টি ধ্বংস হয়ে যায়। আমরা অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি আরো বলেন, বিদ্যালয়ের সাবেক 1-2 জন শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের বিভ্রান্ত করে ভুল বুঝিয়ে ফিউচার প্রি ক্যাডেট স্কুলে একই নামে নতুন প্রতিষ্ঠান পরিচালনার উদ্যোগ নিয়েছে। সেখানে এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে যাওয়া হচ্ছে। সংবাদ সম্মেলনে বিদ্যালয় কর্তৃপক্ষ দাবি করেন, নতুন প্রতিবন্ধী বিদ্যালয় প্রতিষ্ঠায় তাদের কোনো আপত্তি নেই, তবে বিদ্যমান চিলাহাটি অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের নাম ব্যবহার করে নতুন প্রতিষ্ঠান পরিচালনা করা থেকে বিরত থাকার আহ্বান জানান তারা। আমাদের বিদ্যালয়ের 1 থেকে 2 জন শিক্ষক এই প্রতিষ্ঠান থেকে বের হয়ে গিয়ে আমাদের বিদ্যালয়ের নাম ব্যবহার করে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের বিভ্রান্ত ও ভুল বুঝিয়ে ফিউচার প্রি ক্যাডেট স্কুলে একই নামে আরেকটি প্রতিষ্ঠান পরিচালনা করার পায়তারা করছে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, প্রতিবন্ধী শিশুদের নিয়ে সিনেমিনি খেলার ষড়যন্ত্র বন্ধের জোর দাবি জানাচ্ছি। সংবাদ সম্মেলনে উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহফুজ আলম, মজনু আলম, ইমরান হোসেন, মর্জিনা আক্তার লুনা সহ এলাকার গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন। আসসালামু আলাইকুম। আমরা অনেক কষ্ট করে এই প্রতিষ্ঠানটা দাঁড় করাইছি, সবাইয়ের রক্ত ঝরা ঘাম এখানে জড়িত আছে। তা আমার আবেদন সবার কাছে যে আমাদের এই প্রতিষ্ঠানটা যেন কোনোভাবে নষ্ট করা না হয়। কর্তৃপক্ষ, ইউনো মহল যেন আমাদের এই স্কুলটাকে স্বাভাবিকভাবে ফিরিয়ে আনতে পারে। এ সময় ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা, সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তা ও প্রশাসনের কাছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান তারা। সকল শিক্ষকদের পক্ষে আমারও একটা দাবি যে আমাদের ভর্তিকৃত ছাত্রছাত্রীগুলো ওই প্রতিষ্ঠানে নিয়ে যাওয়া হচ্ছে। ওই প্রতিষ্ঠান যেন আমাদের ছাত্রছাত্রী যেগুলো ভর্তিকৃত ওগুলো যেন আমাদের দিয়ে দেয়। ষড়যন্ত্রকারীদের এমন কর্মকাণ্ডে আমরা হতাশাগ্রস্ত হয়ে পড়ছি। বিষয়টি সমাধান না হলে এই অটিজম প্রতিবন্ধী শিক্ষার্থীরা শিক্ষার প্রতি মুখ ফিরিয়ে নিবে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করছি এবং আজকের সংবাদ সম্মেলনে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর প্রতিবাদ জানাচ্ছি। প্রতিবেদন আনিসুর রহমান মানিক, শালকি নিউজ 24।